কামরান আহমদ আপনি জানতে চেয়েছেন শিক্ষার্থী হিসাবে আমি কলেজ ক্যাম্পাসে কিভাবে চলাচল করব। দেখুন, কলেজ ক্যাম্পাসে আপনি চলাচল করার ক্ষেত্রে অবশ্যই আপনার দৃষ্টিকে সংযত রাখবেন, এটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সেখানে মেয়ে শিক্ষার্থীরা রয়েছেন, তারা বেশিরভাগই পর্দা মেনটেন করেন না, যার কারণে আপনাকে খেয়াল করতে হবে যাতে পর্দা মেনটেন হয় এবং বদনজর গুনাহ থেকে আপনি যেন বেঁচে থাকতে পারেন। মানুষের ইবাদতের স্বাদ ইত্যাদি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় বদনজরের ফলে, ইমানের নূর কমে যায়, ইমানের মিষ্টতা এটা হারিয়ে ফেলে মানুষ এই বদনজরের ফলে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর খারাপ সঙ্গী থেকে বেঁচে থেকে ভালো সঙ্গীর সঙ্গ অবলম্বন করা, এটা হলো গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। এমডি আসাদুল হক জানতে চেয়েছেন স্ত্রী স্বামী দুজন ফরজ নামাজের জামাতে একামত দেওয়া লাগবে কি? হ্যাঁ, একামত দেওয়া লাগবে। যদি জামাত করেন, জামাতে নামাজ পড়লে একামত দিবেন, তবে ফরজ নয়, একামত না দিলেও নামাজ হয়ে যাবে। একামত দেওয়াটা সুন্নাহ, আর সে সুন্নাহ কাজটি করবেন হলো স্বামী, তিনি নিজে একামত দিবেন এবং নিজে একামত দিয়ে ইমামতি করবেন। ফরহাদ হোসেন জানতেছেন কাজা নামাজ কিভাবে আদায় করতে হবে, নিয়মিত কিভাবে নিয়ত কিভাবে করতে হয়। দেখুন, কাজা নামাজ আদায় করার জন্য নিয়ম হলো আপনি যে নামাজগুলো আগে ছুটে গেছে সেগুলো আগে আদায় করবেন, যেগুলো পরে ছুটেছে সেগুলোকে পরে আপনি আদায় করবেন। এর বাইরে আর বিশেষ কোনো নিয়ম নেই। কাজা নামাজের মধ্যে ফরজগুলো আদায় করাটা জরুরি, সুন্নতগুলো জরুরি না যদি অনেক বেশি কাজা নামাজ হয়। আর এক দু যদি হয় তাহলে সুন্নত সহই কাজা করতে হবে, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার করেছেন, ফজরের নামাজ কাজা হয়েছিল তার।